সাল 1943 চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সময় গোপন বার্তা প্রদান করা এবং বিপক্ষ বাহিনী দ্বারা সে বার্তায় আড়ি পাতা দুটোই সম্পূর্ণ যুদ্ধের মোড় পাল্টে দিতে সক্ষম ছিল। হয়েছিল অনেকটা ঠিক তেমনই কিছু। জার্মান বাহিনীর হাই কমান্ড তাদের গোপন তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করত SJ-40 নামে একটি ইলেকট্রোমেকানিক্যাল হুইল বেসড চিপার মেশিন, যা বার্তা প্রদানে টেলিপ্রিন্টার সিগন্যাল ব্যবহার করত। আর সেই গোপন বার্তাবাহী সিগন্যাল ডিকোড করার জন্য ব্যবহার করা হয় কোলোসাস, যা ছিল বিশ্বের প্রথম ইলেকট্রিক ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটার। কোলোসাস কম্পিউটারের আকার সম্পর্কে বললে যে কোনো মানুষের চোখ একটু হলেও উপরে উঠে যাবে, কারণ কোলোসাস কম্পিউটার আমাদের বর্তমান সময়ের মতো ছোট ছিল না। এটি ছিল উচ্চতায় 7 ফিট, গভীরতায় 11 ফিট এবং প্রস্থে 17 ফিট, আর ওজন মাত্র 5 টন, অর্থাৎ 5টি ছোট কারের সমান। মজার বিষয় হলো এই বিশাল কম্পিউটার পরিচালিত হতো মূলত মহিলাদের দ্বারা। বর্তমানে কম্পিউটারের মধ্যে খুব ক্ষুদ্র ট্রানজিস্টর ব্যবহার করা হয়, তবে সে সময় কোলোসাস কম্পিউটারে ট্রানজিস্টর ব্যবহার করা হতো না, কারণ ট্রানজিস্টর তখন আবিষ্কার হয়নি। সেই সময় ট্রানজিস্টরের পরিবর্তে ব্যবহার করা হতো ভ্যাকিউম টিউব। তবে ভ্যাকিউম টিউবের ক্ষমতায় অনেক সীমাবদ্ধতা ছিল। তার মধ্যে 3টি সীমাবদ্ধতার কথা আপনাদের সামনে তুলে ধরছি। ভ্যাকিউম টিউবের এক একটির আকার ছিল আঙ্গুলের সমান। ভ্যাকিউম টিউব একক সময়ে মাত্র 1 বিট ডেটা ক্যালকুলেট করতে সক্ষম ছিল, এবং ভ্যাকিউম টিউবে প্রচুর বিদ্যুৎ খরচ হতো এবং তাপ উৎপন্ন করত। ভ্যাকিউম টিউব এত বিদ্যুৎ অপচয় করত যে কোলোসাস কম্পিউটার নিজেই 8 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করত। একদিকে ইউরোপ যখন কোলোসাস নিয়ে গবেষণায় ব্যস্ত এবং তাদের সফলতার পর আমেরিকা তো আর চুপচাপ বসে এগুলো দেখতে থাকতে পারে না। সেজন্য কোলোসাস ডেভেলপমেন্টের পর আমেরিকা তাদের প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার তৈরি করে এবং তার নাম ছিল ENIAC। ENIAC-এর সম্পূর্ণ অর্থ ছিল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তবে আমেরিকা এই কম্পিউটার কোনো গোপন বার্তা ডিকোড করার জন্য তৈরি করেনি, বরং এটি তৈরি করা হয় আমেরিকান সেনাবাহিনী এর আর্টিলারির অনেক জটিল হিসাব নিকাশ করার জন্য। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কোলোসাস এবং ENIAC এর মধ্যে মূলত তফাৎ কোথায় ছিল? তফাৎ ছিল। ENIAC কম্পিউটার অনেকটা কোলোসাসের মতো হলেও এটি মূল কোলোসাসের চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল। কোলোসাসের 5 টন ওজনের বিপরীতে ENIAC-এর ওজন ছিল প্রায় 30 টন, এবং এই বিশাল কম্পিউটারে মোট 18,000 ভ্যাকিউম টিউব ব্যবহার করা হয়। এবার একটি মজার বিষয় এবং অবাক করা একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আমি আপনাদের আগেই বলেছিলাম কোলোসাস কম্পিউটার পরিচালিত হতো মূলত মহিলাদের দ্বারা। আশ্চর্য ব্যাপার হলো এই যে ENIAC কম্পিউটার এর প্রোগ্রামারও ছিল 6 জন নারী, যাদের একত্রে ENIAC গার্লস নামে ডাকা হতো। হ্যাঁ, বিশ্বের প্রথম দিকে প্রথম সারির প্রোগ্রামাররা প্রায় সকলেই নারী ছিলেন। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায় 1945 সালের শেষ দিকে ENIAC ডেভেলপমেন্ট এর কাজের সমাপ্তি ঘটে। তখন এটি বানাতে আমেরিকা এর খরচ দাঁড়ায় মোট $4.5 লক্ষ মার্কিন ডলার, বা তখনকার সময়ে প্রায় 3.5 কোটি 80 লক্ষ টাকা। এবার কোলোসাস এবং ENIAC উভয় কম্পিউটারের একটি বড় অসুবিধা নিয়ে কথা বলা যাক। আমরা বর্তমানে যে সকল কম্পিউটার ব্যবহার করি তার ফাংশনালিটি আমরা চাইলে প্রোগ্রাম করে পরিবর্তন বা হালনাগাদ করতে পারি। তবে কোলোসাস এবং ENIAC উভয়ের প্রোগ্রামিং মেথড ছিল ফিক্সড, যার অর্থ হলো এটিকে অন্যভাবে প্রোগ্রাম করতে চাইলে সম্পূর্ণ কম্পিউটার পুনরায় তৈরি করতে হতো। অর্থাৎ এ সকল কম্পিউটার দ্বারা শুধু এক ধরনের কার্যক্রম পরিচালনা করা যেত, কারণ এ সকল কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য আদর্শ ছিল না। এই সমস্যা এর সমাধান এর জন্য গবেষণা করেন একজন বিজ্ঞানী, যার নাম ছিল অ্যালেন টুরিং। 1936 সালে অ্যালেন টুরিং একটি কম্পিউটারের চিন্তাভাবনা প্রস্তাব করেন, যাকে বলা হয় ইউনিভার্সাল কম্পিউটিং মেশিন। এই কম্পিউটিং মেশিনের মূল ভিত্তি ছিল এই যে প্রোগ্রামিং কোডগুলো কম্পিউটারের মধ্যে টেপের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হবে
এই ইউনিভার্সাল কম্পিউটিং মেশিন এর ধারণার উপর ভিত্তি করে 21শে জুন 1948 সালে বিশ্বের প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার ম্যানচেস্টার বেবি তৈরি করেন। এখন আপনাদের সামনে তুলে ধরি এর নাম ম্যানচেস্টার বেবি কেন রাখা হয়। ম্যানচেস্টার রাখার কারণ বেশ সহজ। টম ক্লিনবার্ন এবং তার দল এই কম্পিউটারটি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ডেভেলপ করেন, যার জন্য নামে ম্যানচেস্টার যুক্ত করা হয়। কিন্তু বেবি, এত বিশাল আকৃতির কম্পিউটারের সাথে বেবি শব্দটি যুক্ত করার যুক্তি কতটুকু? এর উত্তর হলো, তখনকার অন্য কম্পিউটার এর সাথে যদি ম্যানচেস্টার বেবি এর তুলনা করি, তবে সেটি অন্যদের কাছে নিছক বেবি ছিল। এর উচ্চতা 7 ফিট এবং লম্বায় 17 ফিট হলেও এর ওজন ছিল মাত্র 1 টন। 5 টন বা 30 টনের কাছে 1 টনকে মাত্র ধরা যায়। ম্যানচেস্টার বেবি দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ কোম্পানি ফেরেন্টি বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে বিক্রি করা ফেরেন্টি মার্ক 1 তৈরি করেন। 1951 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম ফেরেন্টি মার্ক 1 ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে প্রদান করা হয়। এটি ছিল হিস্টোরি অফ কম্পিউটারের সেকেন্ড পার্ট। পরবর্তী পার্টে আমরা আলোচনা করব হিস্টোরি অফ মডার্ন কম্পিউটার। প্রযুক্তিতে হাতে করির বাকি সকল এপিসোড দেখতে 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন প্রতি শুক্র ও মঙ্গলবার ঠিক রাত 9:30টায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।